গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা বিরোধিতা করায় ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের ৮ দেশের শীর্ষ নেতারা। এই হুমকিকে সম্পূর্ণ ভুল ও অগ্রহণযোগ্য বলছেন তারা। এমন অবস্থায় বিদ্যমান পরিস্থিতি ঘিরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও দ্রুত বাড়ছে। এদিকে ট্রাম্প শক্তি প্রয়োগের সম্ভাবনা নাকচ করেননি, আর ইউরোপীয় ইউনিয়ন বলছে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা ন্যাটোর যৌথ দায়িত্ব হওয়া উচিত। আফসানা নীলার রিপোর্ট। Of 10% on next level, well done, side by side free. China based on the fact that they're sending fentanyl to Mexico. ট্রাম্পের আগ্রাসনে অস্থির পুরো বিশ্ব। গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের ৮ দেশের ওপর দিয়েছেন 10% শুল্ক আরোপের ঘোষণা, যা আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। I said we're going to put 100. নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের উপর 10% শুল্ক কার্যকর হবে। ট্রাম্প আরও বলেন, কয়েক শতাব্দীর পর এখন গ্রিনল্যান্ড ফেরত দেওয়ার সময় এসেছে ডেনমার্কের। ইউরোপের দেশগুলো অজ্ঞাত উদ্দেশ্যে গ্রিনল্যান্ডের পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তারা অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে বলেও জানান ট্রাম্প। এদিকে ট্রাম্পের সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, ন্যাটো মিত্রদের যৌথ নিরাপত্তার স্বার্থে কাজ করার কারণে তাদের উপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল। যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। বলেন, কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার করা হবে না। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, ব্ল্যাকমেলের কাছে মাথা নত করা হবে না। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কস্তা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন সবসময় আন্তর্জাতিক আইন রক্ষায় দৃঢ় থাকবে। আর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী রাসমুসেন জানান, শুল্ক আরোপের হুমকি অপ্রত্যাশিত। এদিকে গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের প্রতিবাদে গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। গ্রিনল্যান্ডের গণতন্ত্র, আত্মনিয়ন্ত্রণ ও মৌলিক মানবাধিকার রক্ষার দাবি জানান তারা। অন্যদিকে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য এরই মধ্যে সীমিত সংখ্যক সেনা পাঠিয়েছে গ্রিনল্যান্ডে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।